জয়গুরু প্রণাম। আজ ষষ্ঠ পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: নারী কি? নারীর নারীত্ব কি দিয়ে? শ্রী শ্রী ঠাকুর বললেন, নারী সেই বা তাই যা ধারণ করে ও বৃদ্ধি পাওয়ায়। এই ধারণ ও পুষ্ট করানোতেই নারীর নারীত্ব। প্রশ্ন: তার মানে? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রকৃতিতে দেখতে পাই এমনতর কোনো বীজ নাই যাহা আশ্রয় না পাইয়া পোষণ ও পুষ্টির অভাব সত্ত্বেও পরিস্ফুট হইয়াছে। আর আমরা আশ্রয় বা ধারণ, পুষ্টি এবং পোষণ দেওয়ার প্রকৃতি কেবল নারীতেই মুখর হইয়া উঠিয়াছে দেখিতে পাই। তাই নারীকে মাটির সঙ্গে তুলনা করা হইয়াছে, কারণ মাটির বিশেষ বৈশিষ্ট্যই ধারণ করা, পোষণ দেওয়া এবং উদ্গত করিয়া তোলা। তাই যাহা অর্থাৎ যে সত্তার বৈশিষ্ট্য ওই ধারণ করিয়া বৃদ্ধি করানো, তাহাকে নারী বলিলে বোধহয় ভুল হইবে না। আর শুনিয়াছি নারী কথাটিও নিষ্পন্ন হইয়াছে নারী ধাতু অর্থাৎ বৃদ্ধি পাওয়ানো হইতেই। প্রশ্ন: পুরুষ কথার মানে কি? পুরুষের পুরুষত্বই বা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষ বলতে এক কথাই তাকেই বোঝায় যে বা যা নাকি পূরণ স্বভাব সম্পন্ন, অর্থাৎ সেই বা তাই পুরুষ যা পরের অভাব পূরণ করে, অপরকে পরিপূরণ করা অর্থাৎ ফুলফিল করা, সার্থক করে তোলা, কৃতকার্য করে তোলা, পারগতায় উদ্বুদ্ধ, উন্নত ও কৃতার্থ করে তোলাই পুরুষের পুরুষত্ব। প্রশ্ন: নারী ও পুরুষের পার্থক্য তাহলে কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, একটি বৃদ্ধি পাওয়াই, অপরটি বৃদ্ধি পায়। একটা যেন মাটি আর একটা বীজ, একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয়, একটা চরিষ্ণু আর একটা স্থাণু। পুরুষ তাই তার সমবিপরীত সত্তার কাছে পুরুষ, এবং নারীও তার সমবিপরীত সত্তার কাছে নারী। তাহলে যে বিপরীত সত্তার অর্থাৎ নারীর সংসর্গে পুরুষের পুরুষত্ব বা পরিপূরণী শক্তি বৃদ্ধি পায়, নারী সার্থক সেখানে। প্রশ্ন: নারী ও পুরুষের পরস্পরের একটা স্বাভাবিক আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণ কি? উভয়ের প্রতি উভয়ের কি যেন চাওয়া। এই চাওয়ার ফলে তো দেখতে পাই মানুষ বিধ্বস্ত। এর সার্থকতা কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষ চাই নারীতে বিশ্রাম করতে, নারী চাই পুরুষকে স্বস্থ করতে, সুস্থ করতে, বৃদ্ধি পাওয়াতে। আর যেখানে নারী তার এই আদিম স্বভাবকে ব্যাহত করেছে, সেখানেই তার ব্যর্থতার আলিঙ্গনে বিধ্বস্ত, বিব্রত, বিকৃত হয়েছে। আর নারীতে নারীত্ব এতেই সার্থক হয়। আর তার পোষণ, তার বৃদ্ধি, তার চিন্তায় পুরুষকে এমনতরভাবে পুষ্ট করেই বা এমনতরভাবে উদ্দাম করেই তার নারীত্বের সার্থকতা। আর পুরুষ নারীর কাছে এমন পেয়ে দুনিয়াটাকে এমন করে সেবা করে, জয়ের মুকুট মাথায় নিয়ে তার নারীর সম্মুখীন হয়ে তার দ্বারা সংবর্ধিত হয়। এই পুরুষের সার্থকতা। আর এমন করেই সে নারীকে পূরণ করে সর্বতোভাবে, কারণ নারী চাই পুরুষকে প্রাণের মুকুট মাথায় পরিয়ে দেখতে। এতেই নারী বৃদ্ধি বা পুষ্টি। প্রশ্ন: পুরুষ নারী যদি সমান হয় বা একধর্মী নাই হয়, তবে পুরুষ ও নারীর অধিকার কখনো সমান হতে পারে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষ ও নারীর অধিকার তাদের এইরূপ স্বভাব হতেই পরমপিতা নির্ধারিত করে দিয়েছেন। যেমন ধরুন, ছেলে দুধ খেয়ে খুশি, আর মা মায়ের মুখে ঠেলে দিয়ে খাইয়ে খুশি। তাকিয়ে তাকিয়ে দেখে খুব খাচ্ছে, খুব পুষ্টি হচ্ছে, আর তাতেই তার তৃপ্তি। আর এই তৃপ্তি স্পর্শে মুগ্ধ সন্তান তার জগতের চারিদিকে যা কিছু সুন্দর দেখে কুড়িয়ে এনে মায়ের কাছে হাজির করে, আর মায়ের মুখের দিকে উদ্গ্রীব নেত্রে ক্ষণিকের জন্য স্থির হয়ে তাকায় শুনতে মা কি বলে, কেমন বাহবা দেয়। আর মার একটু নয়ন ভঙ্গির বাহবাতেই ছেলে হেসে নেচে কুদে পাগল হয়ে আবার বেরুলো কুড়ুতে। আর কি সুন্দর আছে, কি সে মা বলবে, আহা কি ধন্যী ছেলে। প্রশ্ন: এই যদি নারীর বৈশিষ্ট্য হয়,
তবে নারীর স্বাধীনতা বা নারীর মুক্তি বলতে কি বুঝব? শ্রী শ্রী ঠাকুর বললেন, নারীর স্বাধীনতা তার বৈশিষ্ট্যে, অর্থাৎ তার এই বৈশিষ্ট্য যেখানে আলোলায়িত হয়ে ওঠে, মুখর হয়ে ওঠে, প্রেরণা পরিপুষ্ট হয়ে ওঠে, আর তার মুক্তি এরই সার্থকতায়। প্রশ্ন, নারী পুরুষকে আর পুরুষ নারীকে ঠিক ঠিক চিনতে পারে কি? শ্রী শ্রী ঠাকুর, স্বভাবত, কারণ একজনের চাওয়া সতই আর একজনের সার্থক হয়। এ কথা আরও বলেছি, নারী স্ত্রী ও পুরুষ উভয়কেই প্রসব করে। প্রশ্ন, নারী ও পুরুষের স্বাভাবিক সম্বন্ধ কি? এই সম্বন্ধের পরিণতি কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, নরের বৃত্তিগুলি যে নারীতে পরিপোষিত পরিবর্ধিত হয়, অর্থাৎ যে নরের বৃত্তিগুলি লইয়া সন্তুষ্ট পুষ্ট সংবর্ধনে যত্নবতী, সেই নরনারীর মিলনই শুভ। আর নারী সেই পুরুষকে তেমনতরভাবে সংবর্ধিত করিয়া তাহার বংশ বিস্তার করে, তাহাতেই তাহার পরিণতি। তাই নারীর অন্তর্নিহিত ঝোঁক মাতৃত্বে, পরিমিতত্বে বা মূর্ত করাতে, বৃদ্ধি পাওয়ানোর দিকে, তাহার প্রকৃতি তাহাই। প্রশ্ন, প্রজননই স্বামী স্ত্রী মিলনের একমাত্র প্রয়োজন, না নরনারীর এই মিলনের আর কোনো উদ্দেশ্য আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ আছে। যখন নারী পুরুষের স্ত্রী হয়, তখন সে চায় তার পুরুষকে তাই দেখতে, সে চায় তার পুরুষকে তাই করতে, যাতে তার পুরুষ সর্বতভাবে বৃদ্ধিশীল হয় বা থাকে, আর তার পুরুষের বৃদ্ধিশীলতার উপরেই সর্বতভাবে নির্ভর করে নারীর উৎকর্ষ। প্রশ্ন, কেমন? শ্রী শ্রী ঠাকুর বললেন, মাটি তার প্রাপ্ত বীজকে নারিষ্ট করতে গিয়ে, অর্থাৎ পুষ্ট করতে গিয়ে, যেমন গাছ বা তার ফলের আবর্জনাগুলি অ্যাবজর্ব করে টেনে নিয়ে নিজের বর্ধিত করবার শক্তিকে এক্সাইট করে তোলে, তার ফলে বীজকে এমনতর নারিশমেন্ট, এমনতর পুষ্টি দেয়, যাতে নাকি সুস্থ বর্ধনক্ষম গাছের চারা জন্মায়। আর মাটির প্রকৃতি এই, তাই তেমনি জীব জগতেও নারী। প্রশ্ন, আপনি তো বলেছেন মাতৃত্বেই নারীর চরম সার্থকতা, কিন্তু আজকাল অনেক নারী মাতৃত্বকে কেমন তাচ্ছিল্যের চোখে দেখে। এমনকি কেউ কেউ তো মাতৃত্বকে নারীত্বের অগৌরব বলে মনে করে। আমেরিকায় তো কোনো টেস্টে মেয়েরা মাতৃত্ব বর্জিত হবার জন্য ডিম্বকোষ পর্যন্ত কর্তন করেছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা মাতৃত্বকে খর্ব করে, নারীত্বের প্রতিষ্ঠা করতে চায়, তারা নারী নয়, সর্বনাশী। যতটুকু নারী মাতৃত্বকে খর্ব করে, নারীত্ব তার ভেতর ততটুকু, বরং তার চাইতে বেশি সংকীর্ণ হয়। তার বৈশিষ্ট্য হতে বিচ্যুত হয়ে একটা অস্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে, তা পায় না, হয় না, পেতেও পারে না। দুর্দশা তার সহজাত পুরুষ হওয়া ছাড়া আর উপায় অন্তরই থাকে না। তারা সমাজ ও জাতিতে একটা অস্বাভাবিক অপুষ্টিকর সংকীর্ণতার বিদ্রোহ সৃষ্টি করে মাত্র। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।